আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সকলকে। পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। তো আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো ডক্টর ইউনূসের একের পর এক সফলতা। আপনি যদি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি দেখেন, দ্রব্যমূল্যর সেই ঊর্ধ্বগতি থেকে কিভাবে ডক্টর ইউনূস সিন্ডিকেট ভেঙে দিয়ে আজকের যদি গরিব মানুষের অবস্থা যদি আপনি দেখেন, তারা বাজার করে স্বস্তি পাচ্ছে। এবং আপনি যদি বাজার সিন্ডিকেট দেখেন, সেটাকে ডক্টর ইউনূস ভেঙে দিয়েছে। সর্বশেষ আপনি যদি দেখেন, চায়নার সাথে অবাধে সম্পর্ক বিস্তার করছে আন্তর্জাতিক মহলে। তো ডক্টর ইউনূস যদি বাংলাদেশে আরও যদি কিছুদিন অতিক্রম করে, তাহলে আপনি দেখবেন যে প্রবাসী রিমিটেজ আয়। হাসিনা সরকার বিদায় উপলক্ষে সর্বশেষ যে রিমিটেজের শটডাউন দেওয়া হয়েছে, তারপরেই প্রবাসীরা এই দেশ গড়ার জন্য ডক্টর ইউনূসকে অবাধে বৈধ রেমিটেজ দিচ্ছে। তো তাদের প্রতি শুভকামনা থাকবে। ডক্টর ইউনূস এগিয়ে যাক, বাংলাদেশকে সুখী সমৃদ্ধ মালয়েশিয়ার মতো একটা দেশ গড়ে তুলুক, সেটাই আমরা আশা করছি। এবং আপনি যদি আরও কিছু বিষয় লক্ষ্য রাখেন, আজকে আমাদের দেশে যদি বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট, যে রাজনৈতিক নেতারা ক্যামেরার সামনে এসে আপনি লক্ষ্য রাখবেন বারবার তারা সেই কথাগুলি বলছে, কিন্তু কাজের কাজ কোনোটাই হচ্ছে না। অথচ ডক্টর ইউনূস একবারই ক্যামেরার সামনে না আসে বাজারকে কিভাবে নিয়ন্ত্রণ করছে। আপনি সড়কে ঈদ মানি জঞ্জাট, ঈদ মানি ঘন্টার পর ঘন্টা স্টেশনে বসে থাকা, রোডে বসে থাকা। আজকে ঢাকা শহরের পরিস্থিতি যদি আপনি লক্ষ্য রাখেন, বিশেষ করে আমি কয়েকটি চ্যানেলের দিকে লক্ষ্য রাখলাম, তারা ডক্টর ইউনূস যেভাবে আজকে সড়ক নিয়ন্ত্রণ করেছে, ঈদের সময় যেখানে 500 টাকা ভাড়া, সেখানে 1500 2000 টাকা পর্যন্ত মালিকরা রেখেছে। অথচ ডক্টর ইউনূসের কঠোর নির্দেশ এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে। যদি দু একটি ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনি দেখেন সড়কের যে সুশৃঙ্খলভাবে কোনো যানজট নাই, বিশেষ করে রেল যানবাহনে বাসের যেই গতি, সেটা নিয়ন্ত্রণ করতে পেরেছে। ধন্যবাদ ইউনূস সরকারকে। ইউনূস সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরে প্রবাসী এবং দেশের মানুষ তাকে অবশ্যই সহযোগিতা করবেন। লাল সালাম ডক্টর ইউনূসকে। কারণ আমরা বিগত 53 বা 54 বছরে যে বাংলাদেশের সিন্ডিকেটে বেড়াজালে বাঙালি যেই স্বভাবগ্রস্ত বাংলাদেশের রাজনীতি, সেখান থেকে আমরা বেড়ে আসতে সক্ষম হয়েছি। তো সকলে সহযোগিতা করবেন। ইউনূস সরকারের প্রতি আমাদের শুভকামনা। এগিয়ে যাক ইউনূস সরকার। আগামী দিনে শুভকামনা থাকলো ইউনূস সরকারকে। ধন্যবাদ।